যে সমাজের মানুষগুলো আপনাকে ইমাম হিসেবে বরণ করে নিল, যে সমাজে আপনি 8-10 বছর পর্যন্ত ইমামতি করতেছেন, ওই সমাজের মানুষ যদি 90 ভাগ মানুষ কোরআন পড়তে না পারে, অথবা কোরআন পড়লেও ভুল পড়ে, অশুদ্ধ পড়ে, যার কারণে তাদের নামাজগুলি বরবাদ হচ্ছে, বলেন এই মানুষগুলো যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনাকেই দায়ী করে যে আল্লাহ, আমরা তো একজন ইমাম এনেছিলাম, তিনি আমাদের মহল্লায় 8-10 বছর ছিলেন, কিন্তু তিনি আমাদের কোরআনগুলোকে শুদ্ধ করে দিল না, এই বিচার যদি আল্লাহর আদালতে আপনার মুসল্লিগুলো আপনার নামে দায়ের করে, বলেন আপনি কি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? এই কথাগুলো যদি আপনার বিবেকে একটুও ভাবনায় আসে, তাহলে আসুন আমরা নিজেরা তৈরি হই এবং আমাদের সমাজের যে মানুষগুলো বয়স হয়ে গিয়েছে কিন্তু কোরআন অশুদ্ধ পড়ার কারণে তার নামাজগুলো বরবাদ হয়ে যাচ্ছে, আমরা তাদের কোরআন শুদ্ধ কোরআনের ফিকির করি ইনশাআল্লাহ। হয়তো এই কথাগুলো শুনে আপনার ভিতরে একটা জজবা আসতে পারে যে ঠিক আছে, সমস্যা না, আমি কাল থেকেই আমার মুসল্লিদেরকে দু একটা সূরা কেরাত মাশক দেওয়া শুরু করবো, তাদেরকে আমি কোরআন পড়াতে শুরু করব। বলবো যে না ভাই, এত তাড়াতাড়ি না, আগে নিজেকে তৈরি করেন, আগে নিজেকে প্রস্তুত করেন। হয়তো এখানেও প্রশ্ন করবেন যে প্রস্তুত হওয়ার কি আছে, আমার নুরানি ট্রেনিং জানা আছে, আমি তাদেরকে পড়াইতে পারবো, আমার কোনো সমস্যা নাই। বলবো যে হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। কারণ একটা কথা আপনি মাথায় রাখতে হবে, আপনার নুরানি ট্রেনিং আছে ঠিক আছে, কিন্তু আপনি নুরানি ট্রেনিং দিয়েছেন বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তাহলে সহজে এই কথাটা আপনার বুঝে আসবে যে বাচ্চাদেরকে পড়ানোর পথ পদ্ধতি এবং সমাজের একজন বয়স্ক মানুষ, একজন সম্মানিত মানুষ, তাকে পড়ানোর পথ পদ্ধতি কখনো এক হবে না, দুইটা ভিন্ন জিনিস। এই জন্য আমাদের মুসল্লিদের যারা মুরব্বী শ্রেণীর মানুষ, সম্মানিত মানুষ, তাদেরকে আমরা কিভাবে কোরআন পড়াইতে পারি সেটাকে সামনে রেখেই আমাদের রামগঞ্জ দারুল আরকাম মাদ্রাসায় আমরা 12 দিনের সম্পূর্ণ বিনা খরচে একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন আমরা করেছি। মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের আয়োজন সম্পূর্ণ বিনা খরচে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আপনাদের সুবিধার্থে আমরা সময় নির্ধারণ করেছি সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। এবং প্রতিদিন রাতের খাবার মেহমান হিসাবে আমাদের সাথে খাবেন ইনশাআল্লাহ। শুধুই মাত্র লিল্লাহিয়াতের জন্য সম্পূর্ণ বিনা খরচে, আপনার একটা কাগজ কলমও লাগবে না, সবকিছু ইনশাআল্লাহ এই কোর্সের পক্ষ থেকে দেওয়া হবে। শুধুই আপনাকে তৈরি করার জন্য, আপনার মুসল্লিদেরকে সহিভাবে কোরআন শেখানোর জন্য। যারা এই কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা এই কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমরা নিজেরাই যোগাযোগ করব। আমাদের এই কোর্স 12ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকেই নিজেদের মুসল্লিদের কিভাবে কোরআন শুদ্ধ করতে হয় সেই ফিকির করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মসজিদের ইমাম, আবার কেউ পাশাপাশি মাদ্রাসারও শিক্ষক, এই জন্য আপনাদেরকে কোনো নসিহত করব এটা আমার জন্য শোভনীয় নয়। তবে কিছু বাস্তবতা এমন আছে যে আমরা এগুলো কেউ অস্বীকার করতে পারবো না। সেটা হলো এই যে আজ গোটা মুসলিম উম্মাহ যে অধঃপতনের তলানিতে পড়ে আছে, অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যে অধঃপতনে পড়ে আছি, আলাদা আলাদা এক একটা দিক নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের অধঃপতনের হিস্টোরি বলে শেষ করা যাবে না। সোজা কথা, সামগ্রিকভাবে আমরা যে অধঃপতনের তলানিতে পড়ে আছি, এটা কেন, আমাদের এই অধঃপতনের মূল কারণ কি, এই প্রশ্নটাও যদি আপনাদের কাছে ছড়ে দেই তাহলে এর জবাবে আমরা বহু কিছুই বলতে পারবো, গোল টেবিলের বৈঠকটাও আমরা গরম করে তুলতে পারবো। কিন্তু সব কথার মূল কথা বলে গেছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আলাইহিস সালাম স্পষ্টভাবেই বলে গেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, তোমরা তলানিতে পড়বা না, অধঃপতনে তোমরা যাবা না। আল্লাহর কসম, আমাদের অধঃপতনের এই একটাই কারণ, আমরা আজ কোরআন ছেড়ে দিয়েছি, আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না আপনার? এই যে আপনি তো একজন ইমাম সাহেব,
আপনার পিছনে যারা নামাজ পড়েন, আপনার মুসল্লি যারা, এবং আপনি যে মহল্লায় থাকেন, আপনি নিজে একটা জরিপ করে দেখেন, স্বয়ং আপনার মুসল্লি সহ আপনি যে মহল্লায় থাকেন ওই মহল্লার উপর একটা জরিপ করলে দেখা যাবে যে ওই মহল্লার প্রায় 80 থেকে 90% মানুষ কোরআন পড়ে না। কোরআন পড়ে না মানে কোরআন পড়তেই জানে না। আর 5-10% যারা কোরআন পড়ে তাদের মধ্যে মাত্র 2-1% ছাড়া বাকি সবার কোরআন পড়া অশুদ্ধ, শুদ্ধ পড়তে পারে না, ভুল পড়ে।